আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলেন, তার নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের পতাকার তলে আসলেন নবীর দরবারে। একদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আমার নবী বললেন, লা ইবকিকা ইয়া দাহিয়াতুল কলব, তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে, তুমি কেন কান্না করতেছো? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা পাপ করেছি, এই পাপ মনে হয় আমার আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমার নবী বললেন, কি পাপ করেছো? দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, ওই সময় আমার নিয়ম ছিল যদি কন্যা সন্তান হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হইলে কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত, কবর দিয়ে দিত। দাহিয়াতুল কলবি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে সন্তান ছিল, ওই মেয়েটা যখন তার মার পেটে ছিল 7 মাস বয়স, আমি একজন বিজনেসম্যান, আমি বাহিরে ব্যবসার কাজের জন্য সফরে চলে যাইতাম 1 বছর 2 বছর 4 বছর 5 বছরের জন্য। আমার ওই কন্যাটার নাম ছিল জামিলা সুন্দরী। জামিলা সুন্দরী নামক ওই কন্যাটা যখন মায়ের গর্ভে ছিলেন 7 মাস, আমি চলে গেছি ব্যবসার কাজে সফরে। হঠাৎ করে 5 বছর পরে আসলাম, আইসা দেখলাম এই ফুটফুটে একটা কন্যা সন্তান, তার নাম হলো জামিলা সুন্দরী। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই স্ত্রী, এই কন্যা সন্তানকে? স্ত্রী বলল, এটা আপনার মেয়ে জামিলা সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর উপরে রাগ হয়ে বললাম, স্ত্রী গো, তুমি কি করলা? তুমি এই মেয়েটাকে কেন দাফন করলা না? আমি যখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমার স্ত্রী বলল, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমি সেই জন্যই দাফন করি নাই। আমি আমার জামিলা সুন্দরী কন্যা সন্তানের চেহারার দিকে তাকায়া দেখলাম আপনার চেহারার সাথে মিল আছে, এবং এত সুন্দর, জামিল মানে সুন্দর, তার নাম রাখা হয়েছে জামিলা মানে সুন্দর, জামিলা সুন্দরী, এত সুন্দর, আমি মা হয়ে তাকে কিভাবে দাফন করি, জীবিত মারি? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন রাত্র হয়ে গেল, দাহিয়াতুল কলবি বলেন, নবী, রাত্র হওয়ার পরে আমার কন্যা সন্তানটাকে আমি মাঝখানে শোয়াইলাম, আমি এবং আমার স্ত্রীর মাঝখানে কন্যা সন্তানটাকে শোয়াইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই কন্যা সন্তানটাকে শোয়ানোর পরে আমার এই কন্যা সন্তানটা একবার আব্বু বলে ডাক দিয়ে আমার দিকে তাকায়, আবার আম্মু বলে ডাক দিয়া তার মার দিকে তাকায়। নবী গো, আমি এমন পাষাণ বাবা, তখনই মনে মনে ভাবলাম সকালবেলা উঠে আমি জামিলাকে দাফন করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালবেলা যখন হইল, আমি আমার স্ত্রীকে ডাক দেয়া বললাম, স্ত্রী গো, জামিলাকে গোসল করে দাও, নতুন কাপড় পরিধান করে দাও, তাকে নিয়ে সফর করতে যাব, বেড়াইতে যাব। মা তো আর বুঝার বাকি নাই, মা জন্মের শেষবারের মতো গোসল করাইয়া দিলেন, খাওয়াইয়া দিলেন, নতুন কাপড় পরিধান করাইয়া দিলেন। ওই বাবা দাহিয়াতুল কলবি জামিলা সুন্দরীকে নিয়ে পাহাড়ের কিনারায় এসেছেন। জামিলা সুন্দরী জিজ্ঞাসা করেন, বাবা কোথায় যাও? বাবা বললেন, তোমার নানার বাড়িতে যাই। জামিলা সুন্দরী বলেন, বাবা, আমার নানার বাড়ি তো এই দিক দিয়ে না, আপনি কোন দিকে যান? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমাকে এত ভালোবাসতো, আমি যে হাঁটতেছি, হাঁটার মধ্যে যে গামগুলি পড়তেছে, আমার মেয়েটা গামছা দিয়ে আমার শরীরের গামগুলি মুছা দিত। আমি যখন পাহাড়ের কিনারায় গেলাম, কোদাল দিয়ে যখন গর্ত করা শুরু করলাম, আমার জামিলা আমাকে বারে বারে জিজ্ঞাসা করে, বাবা, এই গর্তটা তুমি কিসের জন্য করো? আমি জামিলাকে বলতাম, জামিলা গো, কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলা আমাকে এত মুহাব্বত করতো, যখন আমি কোদাল দিয়া গর্ত করতে লাগলাম, মাটির ছোট ছোট কোনাগুলি আমার দাড়ির মধ্যে লাগতো, আমার জামিলা পরিষ্কার করে দিত। আর আমি যখন গর্ত করতে লাগলাম, শরীরে গাম বেয়ে পড়তেছে, জামিলা আমার গামগুলি গামছা দিয়ে মুছে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে পরে জিজ্ঞাসা করে, বাবা, এই গর্ত কিসের জন্য করো? আমি জামিলাকে দূরে পাঠিয়ে দিলাম, জামিলা তুমি দূরে যাও, কিছুক্ষণ পরে আমি ডাক দিলে আইসো। জামিলা দূরে যায় পাহাড়ের কিনারায় খেলাধুলা করতেছে। আমার যখন গর্ত করা শেষ হয়ে গেল, আমি জামিলাকে ডাক দিলাম, জামিলা, দেখে যাও গর্তের ভিতরে কি জানে দেখা যায়।
জামিলা দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এত পাষাণ বাবা। জামিলা দৌড়ায় আসলেন, আমি জামিলার পিছন দিকে দাঁড়াইয়া ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। জামিলার বুঝার বাকি নাই, মেরে ফেলবে। ওই জামিলা দুইটা হাত বাড়ায় ডাকতে, বাবা ও আমার বাবা, জনমের মতো আমাকে মাইরো না বাবা। আমি যদি জানতাম তুমি আমার আজরাইল হয়ে আসবা, আমি কোনোদিন মার কাছে তোমার কথা জিজ্ঞাসা করতাম না বাবা। প্রতিদিন আমি জিজ্ঞাসা করতাম মার কাছে, বাবা কবে আসবে, কিন্তু আমি যদি জানতাম তুমি আমার আজরাইল হয়ে আসবা, আমি কোনোদিন জিজ্ঞাসা করতাম না বাবা। বাবা জীবনের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার সামনে হাজির হব না, তোমার সামনে চেহারা দেখাবো না, আমাকে মাইরো না। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এত পাষাণ, তারপরও আমি আমার মেয়ের কোনো আবদার শুনি নাই। আমি জীবিত মেয়েটাকে দাফন করে দিলাম, পাথর দিয়ে নিক্ষেপ করলাম, আমার মেয়ের তাজা রক্তটা আমি বাবার শরীরে লেগে গেছে। নবী আমি যখন দাফন করে চলে আসলাম, রাত্র যখন শুয়ে গেলাম, ঘুমের করে আমি দেখতে পাই জামিলা দুইটা হাত বাড়ায় আমাকে ডাকে, বাবা ও বাবা, জনমের মতো মাইরো না, আমি আর তোমার সামনে কোনোদিন নাচবো না রে বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত পাষাণ বাবা, এই স্বপ্নটা দেখেও আমার মন গলে না। নবী গো, সব গুনাহ যদি আমার আল্লাহ ক্ষমা করে, মনে হয় আমার আল্লাহ এই গুনাহটা ক্ষমা করবে না। আমার নবী বললেন, দাহিয়াতুল কলবি, তুমি যখন তোমার মেয়েকে জীবিত দাফন করেছো, ওই সময় তুমি ছিলা কাফের মুশরিক, তোমার ঈমান ছিল না। আর যখন তুমি ঈমান আনার পরে কালেমা পড়েছো, ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছো, কালেমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।